কে মিজানের পাল্লা থেকে তোমাকে আলাদা করে দিল? এজন্য আল্লাহ বলে ওই দিন ওই সময়টারে ভয় করো, ভয় করো। আল্লাহ এরপরে বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, এ গোলাম, আমি কি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নয়? দুনিয়ার মুসলমান, আল্লাহ কেমন বিচার কায়েম করবেন সহজে বুঝাইয়াই শেষ করে দিব। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার আলায় কায়েম করবেন, বিচারের মঞ্চ কায়েম করবেন, হাসরের ময়দানের মানুষগুলা দাঁড়াইয়া থাকবেন। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, এই জান্নাতীরা, এই নেককাররা, তোমরা ডান দিকে হয়ে যাও, বেঈমানেরা তোমরা বাম দিকে চলে যাও। আল্লাহ নিজ হাতে আমলনামা দিয়ে দিবে, দিয়েই ঘোষণা করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ কয়, তোর আমলনামা তুই পড়ে পড়ে বিচার করবে। এ ইমানদার, তোরটা তুই পড়বে, এ বেঈমান তোরটা তুই পড়বি, আমিও পড়বো না, আমার ফেরেশতারাও পড়বে না, কোনো জুলুম হবে না, মিথ্যাও হবে না। তার মানে আমার বিষয় যদি আমি বিচার করি, বিবেক যদি ঠিক থাকে, তাহলে বিচারকের কোনো দরকার নাই। কথা ঠিক কিনা? নিজের বিচার নিজে করতে পারলে বিচার বৈঠকের কোনো দরকার, কোন বিচারকের ধার ধারতে হয় না। আল্লাহ বলেন, হাসরের ময়দানে তোর বিচার তুই করবি, আমি তো কারো প্রতি জুলুম করবো না। ফেরেশতারা বাড়াইয়া বলবে না, কমায়া বলবে না। এজন্য আল্লাহ কয়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি সকল বিচারকদের মধ্য থেকে শ্রেষ্ঠ বিচারক না? কথা কি ক্লিয়ার? তার মানে আল্লাহ মানুষ সুন্দর করে বানাইছেন, এই মানুষকে আল্লাহ আবার নিম্ন থেকে নিম্ন নামায় দিবেন। তবে সহজ তরজমা বলেন, আল্লাহ তাদেরকে নিম্ন থেকে নিম্ন নামায় দিবেন যার ঈমান থাকবে না। যার ঈমান আছে, আল্লাহ তাকে আবার দামি করবেন, তাকে নিম্ন থেকে নিম্নে নামাবেন না। এরপরের কথা হলো, আল্লাহ নেক আমল আর ঈমান পছন্দ করেন। ঈমান মজবুত হবে আর নেক আমল বাড়ায় দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে বলেন, এই সূরার মধ্যে যে কথাগুলি বলছেন আল্লাহ, এতে করে আমাদের কল্যাণজনক কথাই বলেছেন। কথা ঠিক কিনা? দামি মানুষ নিজেকে দামি, আরো দামি বানাও। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তোমাকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। তার মানে মানুষের মতো সুন্দর করে আল্লাহ কিছুই বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের কত সুন্দর হাত দিল, কত সুন্দর নাক, চোখ, জিহ্বা দিয়া দিল, কপাল দিয়া দিল। যুবক, এই কপালটা এমন সুন্দর করে আল্লাহ এমন জায়গায় বানাইছে। আল্লাহকে আমরা মানুষ যেমন করে সুন্দর করে সেজদা দিতে পারি, এমন করে কোনো মাখলুক আল্লাহকে সেজদা দিতে পারে না। ঠিক কিনা? এজন্য বাবা, নিজের আমলটাকে, ঈমানটাকে সংশোধন করো, নিজের ঈমানটাকে মজবুত করো, আমলটাকে সুন্দর করতে হবে। হে সুন্দর মানুষ, আল্লাহ যেন সুন্দর জান্নাত দিয়ে দেয়। আল্লাহ সুন্দর বানাইয়া আবার আমাদেরকে যদি অপমানিত করে, লাঞ্ছিত করেন, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জা। কাজী বাবা, যে কথাগুলো বললাম, আমল করা চাই, আমল বেশি করবেন। এই জন্য এই মাহফিল হলো, অনেক দূর দূরান্ত তো অনেক লোক আসছেন আমি জানি। আল্লাহর বান্দারা, এই যে আমলটুকু করবো, এটা জান্নাতের বাগান। নবীর ঘোষণা অনুযায়ী আল্লাহ চাইলে পরকালে জান্নাত দিতে পারেন। কাজী নিজের ঈমান আমল মজবুত করে পরকালমুখী হওয়ার চেষ্টা করব, পরকালের সামান জোগাড় করব। এজন্য বাবা, দামি জায়গায় এসে আমরাও দামি হতে চাই। মুসলমান, আজ এই মাহফিলের ময়দানে, এই যে হাই স্কুলের মাঠ, এখন এটা নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগান। আমরা সবাই জান্নাতের মানুষ। ওই যে পাশেই মসজিদটা, আমি অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে যাব। আরে আল্লাহর বান্দারা, নবী বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য